আচ্ছা, যারা বলছেন কালেমা পাঁচটা, নাম বলেন তো দেখি, পাঁচটা কালেমার নাম বলেন, বলেন দেখি। নাম বলতে পারবেন না, কথা কয় না, হয় বলতে পারবো না, বলতে পারবো না। ওই দিন নাটোরে এক প্রোগ্রামে গেছি, তো মুরব্বীরা উঠি কয়, শায়েখ বলতে পারবো না, বলি দেন। ডাইরেক্ট কথা, বলতে পারবো না, নাম জানি না, বলে দেন। তো তাহলে ফার্স্টটা বলতে পারবো না নাকি? আচ্ছা, আমি বলে দিই। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ। কয়টা হয়েছে? তাহলে তো কালেমা 60টা পাওয়া গেছে। জি, আরেকটার নাম কি? জি, কি নাম? কালেমায়ে তাহমিদ, এ তো পাওয়া গেছে আরেকটা। তাহলে 5টা পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা কালেমার নাম আছে কালেমায়ে রাদ্দে কুফর, তাহলে আবার হয়ে গেছে কয়টা? 6টা। একটা ইমানে মুজমাল, একটা ইমানে মুফাসসাল, কয়টা হয়েছে? তা আপনারা কইছেন আর বাড়ার সম্ভাবনা নাই, এখন দেখে আর বাড়ে গেছে। জি, এবার 8টা পর্যন্ত পৌঁছে গেছে, তাইলে আরো বাড়ারও সম্ভাবনা আছে। আমরা আর বাড়তি দিকে না যাই, আমরা সারা জীবন মনে রাখবো মুসলিমের কালেমা হলো একটা। কালেমা কয়টা? কালেমা 2টাও বলবো না, 3টাও বলবো না, 5টাও বলবো না, 6টাও বলবো না। তাহলে আমাদের কালেমা কয়টা? একটা। কোন মানুষ যদি আপনার কাছে আসি বলে, ভাইজান আমি মুসলমান হতে চাই, আমার একটু মুসলিম বানাই দেন, আমি মুসলিম হতে চাই, তা আপনি তারে কালেমা কয়টা পড়াইবেন? এক। কোনদিন মুসলমান বানাইতে দেখছেন? ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ কত মানুষের মুসলমান বানায়, বানায় না? টিভিতে দেখছেন না, ফিস টিভিতে, বিভিন্ন টিভিতে। তো কালেমা কয়টা পড়ে পড়ে মুসলমান বানায়? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। লোকটাকে বলা হয় নাই, ভাই ইসলামে কালেমা 5টা, তুমি 5টা পড়লে তারপরে যাই মুসলমান হইবা, এটা কিন্তু বলা মানে একটা পড়াই দেওয়া হয়েছে, সাথে সাথে লোকটা কি হয়ে গেছে? এই মানুষটা কালেমা পড়ার আগ পর্যন্ত মানুষটা ছিল জাহান্নামী, কালেমাটা পড়ার সাথে সাথে মানুষটা হয়ে গেল জান্নাতি। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল ইসলামের বাহিরের মানুষ, কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে ইসলামের ভিতরের মানুষ। কালেমাটা পড়ার আগ পর্যন্ত লোকটা আমার আপনার সাথে কোনো সম্পর্কই ছিল না, কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা আমার আপনার ভাই হয়ে গেছে, ভাই পরিণত হয়ে গেছে। কালেমা পড়ার আগ পর্যন্ত লোকটা ছিল শাররুল বারিয়া, কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেল খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার এত পাওয়ার, এত শক্তি, এক কালেমায় জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু তালেব জান্নাতের দরজায় চলে গেছে, খালি কালেমাটা পড়বে আর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচারে আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বললে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আমি আল্লাহর কাছে পেশ করব। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা পড়বে আর আবু তালেব জান্নাতে চলে যাবে। কিন্তু আবু তালেব কালেমাটা পড়তে রাজি হয় নাই, না হয়ে বলল,
আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তো আমার বাপদাদা যেদিকে গেছে আমিও সেদিকে আছি। এই বাপদাদার উপরে থাকার কারণে আবু তালেব হয়ে গেছে জাহান্নামী। আর যদি কালেমাটা পড়ে নিত তাহলে আবু তালেব হয়ে যেত জান্নাতি। তাহলে আমি আপনি আলহামদুলিল্লাহ এই কালেমা পড়ছি না? এই কালেমার মধ্যে দুইটা অঙ্গীকার নেওয়া হয়, দুইটা ওয়াদা নেওয়া হয়। একটা ওয়াদা নেওয়া হয় আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। প্রথম ওয়াদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না। এক নম্বর ওয়াদাটা হলো আমি জমিনে যত ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করব। এটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এটার নাম হলো তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ। কালেমাটার দ্বিতীয় অংশের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই অংশের মাধ্যমে আমি ওয়াদা করে নিচ্ছি আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেভাবে করার জন্য দেখাইছেন, যেভাবে শিখাইছেন, সেই পদ্ধতির বাহিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করব না। আল্লাহর যত ইবাদত করব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, পদ্ধতিতে করব। এটার নামও তাওহীদ, তবে এটার নাম তাওহীদুল ইত্তেবা। এটার নাম তাওহীদুল ইত্তেবা। আগেরটার নাম তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদতের তরিকা হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো কালেমার ওয়াদা। এখন কোন ব্যক্তি যদি ইবাদত করে নিজের পদ্ধতিতে, ইবাদত করে কোন বুজুর্গের পদ্ধতিতে, ইবাদত করে কোন বানানো তরিকায়, তাহলে এই লোকটা কালেমার মধ্যে যে ওয়াদা করেছে সে ওয়াদা থেকে লোকটা সরে গেছে, লোকটার কালেমা নষ্ট হয়ে গেছে। তাহলে সুন্নত মানার অর্থ হলো কালেমাকে যথাযথভাবে রক্ষা করা, আর বেদাত করার অর্থ হলো কালেমাকে অস্বীকার করা, কালেমাকে ধ্বংস করে দেওয়া। তাহলে সুন্নত মানলে কালেমা রক্ষা হয়, বেদাত করলে কালেমা ধ্বংস হয়, কালেমা নষ্ট হয়ে যায়। এজন্য যারা বেদাত করেন তারা কালেমা মানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে ওই মানুষগুলো, ওই উম্মতগুলো জান্নাতে যাবে না যেই উম্মতগুলো অস্বীকার করে। যেই উম্মতেরা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিনিসটা বুঝতে পারেননি যে আল্লাহ রাসূল কথাটা কি বললেন। রাসূলের উম্মত কিন্তু অস্বীকার করে, এটা আবার কি জিনিস? কি অস্বীকার করে? কারণ যে আল্লাহরে অস্বীকার করে সে তো রাসূলের উম্মত হইতে পারে না, যে রাসূলকে অস্বীকার করে সে তো উম্মত হইতে পারে না, যে কোরআন অস্বীকার করে সে তো উম্মত হইতে পারে না, যে সুন্নাহ হাদিস অস্বীকার করে সে তো উম্মত হইতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকার করে, কারা অস্বীকার করে এটা তো আমরা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই লোকটা আমার আনুগত্য করে, মান আতাআনি, যেই লোকটা আমার আনুগত্য করে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আমার সুন্নত মানে, সুন্নতের ইত্তেবা করে, সুন্নতের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই লোকটা আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়, সেই লোকটাই অস্বীকার করে। যেই লোকটা আমার সুন্নত মানে না, যেই লোকটা আমার সুন্নত মানতে অস্বীকার করে, অবাধ্য হয়, এই লোকটাই মূলত আমাকে অস্বীকার করে, আর এই লোকটাই জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার, এই জন্যই জাহান্নামে যাবে, সে কালেমা মানে নিতে পারে নাই। আর এই যে লোকটা জাহান্নামে যাবে, লোকটা আমল করেই জাহান্নামে যাবে। যে আমলটা করেছে, আমলটা সুন্নত তরিকায় করে নাই, আমলটা করেছে বেদাতি তরিকায়, বেদাতি পদ্ধতিতে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা, সুন্নত মানলে সে কালেমা মেনে নিছে, সুন্নত মানে না, সে কালেমা মানে না। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন কিনা? আল্লাহ রাসূল কি জিকির করছে? আল্লাহর জিকির অনেকে মনে করে মনে রাসূল কোনোদিন জিকির করে নাই। আল্লাহ রাসূল জিকির করছেন কিনা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ওই পদ্ধতিতে যদি জিকির করে, ওই জিকির তাকে আল্লাহর জান্নাতে নিবে। কিন্তু যদি ওই জিকিরের পদ্ধতি বাদ দিয়ে নতুন নতুন জিকিরের পদ্ধতি, নতুন নতুন জিকিরের সিস্টেম, 2023 সালের আপডেট জিকির, 2024 সালের ময়দান কাঁপানো জিকির, 2022 সালের শ্রেষ্ঠ জিকির, এরকম নতুন নতুন জিকির যদি আবিষ্কার করা হয়, তার অর্থ হলো এই জিকিরের কারণেই লোকটা জাহান্নামে যাবে। কারণ লোকটা জিকিরের বেদাত তৈরি করছে। এখন আল্লাহ রাসূল যে পদ্ধতিতে জিকির করছেন, সেই পদ্ধতিতে জিকির করলে আমার চিশতিয়া তরিকার জিকির, কাদেরিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া তরিকার জিকির, মুজাদ্দিদিয়া তরিকার জিকির, এগুলা আমার দরকার আছে? এগুলা দরকার নাই। আমার দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির, আবু বকরের তরিকার জিকির, ওমরের তরিকার জিকির, ওসমানের তরিকার জিকির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তরিকার জিকির, ইবনে আব্বাসের তরিকার জিকির, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকার জিকির। কিন্তু আজকে মুসলমান ওই তরিকার জিকির বাদ দিয়ে নতুন নতুন তরিকার জিকির করে, নেচে নেচে জিকির করে, গান গেয়ে গেয়ে জিকির করে, লাফায় লাফায় জিকির করে, দৌড়ায় দৌড়ায় জিকির করে, বাঁশ ধরে ধরে জিকির করে, কত রঙের কত পদ্ধতির জিকির দেখি না আমরা সব সময়? কেল্লা বাবার নামে, শাহ আলী বাবার নামে, অমুক বাবার নামে, তমুক বাবার নামে জিকির হয় না? তারপরে দেখবেন চক্ষু বন্ধ করে সমস্বরে কালবের মধ্যে ধাক্কা দিয়ে কত রকমের অঙ্গভঙ্গি করে আল্লাহর জিকির। এই যত রকমের জিকির আছে, এই জিকির রাসূলের তরিকার জিকির নয়, এগুলো বেদাতি তরিকার জিকির।